রেইকি সংক্রান্ত বহু ভিডিও ইউটিউবে আপলোড আছে, আপনারা সেগুলো দেখেছেন। তার সত্ত্বেও রেইকি ব্যাপারটা আপনাদের কাছে এখনও পর্যন্ত কনফিউশন এবং বহু কোয়েশ্চেনের সম্মুখীন আপনারা কখনো দেখেন যে অতিরঞ্জিত কথা বলা হয় এবং অতিরঞ্জিত আকর্ষণের বিষয়বস্তু করে জিনিসটার একটা প্রকৃত স্বরূপকে যেন বিঘ্নিত করা হচ্ছে। তো আজকে আমি এই ভিডিওটি একটু বড় বানাতে চলেছি, কারণ আপনাদেরই যাতে ভ্রম দূর হয়। রেইকি সংক্রান্ত একটা বেসিক ধারণার ভিডিও, যেখানে আমরা জানবো রেইকি শক্তি কি, এটা কিভাবে কাজ করে, এটা করলে কি কি সাহায্য পাওয়া যায়, রেইকি ফার্স্ট ডিগ্রি কোর্সে কি শেখানো হয়, রেইকি সেকেন্ড ডিগ্রি কোর্সে কিভাবে শেখানো হয়, কি এর ফলশ্রুতি, সে সমস্ত বিষয় আমরা ডিটেলসে আলোচনা করব। অনেকগুলো টপিক কভার হচ্ছে, সেজন্য মন দিয়ে পুরো ভিডিওটি দেখবেন। আর হ্যাঁ, চক্র সংক্রান্ত যে ভিডিওগুলি আমি বানাচ্ছি প্রত্যেক রবিবার সেগুলো আপলোড হচ্ছে, আপনারা দেখছেন তো। অলরেডি আমি 2টো চক্র সম্বন্ধে বানিয়ে দিয়েছি, তার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। আর এই ভিডিও যত পুরানো হবে তত বেশি চক্রের ভিডিওগুলো আপলোড হতে থাকবে, তার লিঙ্কও আপনি দেখতে পেয়ে যাবেন। তো চলুন শুরু করি। রেইকি কাকে বলে? প্রথমত, আপনি যদি রেইকি শক্তিকে বুঝতে চান, ভাষা ছেড়ে দিন, রেইকি শব্দটাকে ভুলে যান। মনে করুন এবং চারপাশের পৃথিবীটাকে দেখুন। এই পৃথিবীতে যদি একটা প্রাণকেও নিয়ে নেন, ধরুন আপনি, তাহলেও দেখবেন যে আপনার শরীরের মধ্যে অসংখ্য ক্রিয়া আছে যার উপর আপনার কোনো হাতই নেই। যেমন আপনি যে খাবারটা খেয়ে বসে আছেন, আমাকে শুনছেন, সেই খাবারটা কিন্তু এখন আপনার বিনা হস্তক্ষেপেই হজম হয়ে চলেছে এবং শরীরের রক্তে মিশে চলেছে, সেখানে আপনার কোনো হাত নেই। আপনি শ্বাস নিচ্ছেন, বের করছেন, সেটাও কিন্তু আপনার মধ্যে ক্রমাগত অটোমেটিক হয়ে চলেছে, তার উপরেও কোনো হাত নেই। প্রত্যেকটি কোষে রক্তের মাধ্যমে অক্সিজেন খাবার পৌঁছে যাচ্ছে এবং সেই কোষগুলো খাবার গ্রহণ করছে, আবার তাদের বর্জ্য পদার্থ বেরিয়ে আসছে, তাতেও আপনার কোনো হাত নেই। তাহলে এই সমস্ত ক্রিয়া, এই সমস্ত প্রকৃতির মধ্যে যে সৃষ্টির খেলা চলছে, এই খেলার পেছনে যে শক্তি দায়ী, সেই শক্তিকে যদি কোনো নাম দেয়া যায় যদি, তাহলে জাপানিরা তাদের দেশের ভাষায় এই শক্তিটাকে বলতে পারে রেইকি। আমরা বাঙালি বা ভারতীয় হিসেবে এই শক্তিটাকে নাম দিতে পারি প্রাণশক্তি অথবা সর্বব্যাপী প্রাণশক্তি। সর্বব্যাপী প্রাণশক্তি হলো সেই রাজমিস্ত্রি যে ইউনিভার্সের কারখানায় সমস্ত মালপত্র এবং মেটেরিয়াল নিয়ে জীবন এবং মৃত্যুর খেলা কন্টিনিউয়াসলি খেলে চলেছে। এই প্রাণশক্তি যার ওপর তার কৃপা দৃষ্টি রাখে, সেখানে ফুটে ওঠে জীবন, এবং যেখান থেকে মুখ ফিরিয়ে নেয় সেখানে আসে অসুস্থতা, এবং যেখান থেকে বেরিয়ে যায় সেখানে আসে মৃত্যু। তার মানে আপনার শরীরে এই মুহূর্তে আপনি সমস্ত অর্গ্যান আছে, যে এই মুহূর্তে ব্যক্তিটা মৃত্যুবরণ করলো, তার শরীরেও কিন্তু লিভার, হার্ট, কিডনি, ব্লাডার সব অর্গ্যান আছে আপনার সঙ্গে। এবং তার মধ্যে বেসিক ডিফারেন্স কি? বেসিক ডিফারেন্স এটাই যে আপনার মধ্যে এখনো পর্যন্ত প্রাণশক্তি কাজ করে চলেছে, আর যে ব্যক্তিটা মৃত্যুবরণ করেছে তার মধ্যে প্রাণশক্তি আর কাজ করছে না। আর পক্ষান্তরে যে লোকটা অসুস্থ, তার মধ্যে প্রাণশক্তি বেরিয়েও যায়নি আর পূর্ণমাত্রায় কাজও করছে তাও নয়, তার শরীরে প্রাণশক্তি আংশিকভাবে কাজ করছে, তো সেই জন্য সে অসুস্থ। এতদিন অবধি আপনি রেইকি গ্রহণ করে এসছেন, চিন্তা করবেন না যে রেইকি শেখার পরেই যে রেইকি শক্তি আপনার মধ্যে প্রবেশ করে, তা নয়। সর্বব্যাপী প্রাণশক্তি আপনার সৃষ্টির প্রথম মুহূর্ত থেকে আপনার মধ্যে প্রবাহিত হচ্ছে বলে আজকে এই ভিডিওটা দেখা অবধি আপনি এখনো বেঁচে আছেন। আপনি কথা বলছেন, ভাবছেন, যাই করছেন না কেন, সেগুলোই শক্তির মাধ্যমেই করছেন। আমরা এই রেইকি শক্তিকে এতদিন অবধি অজান্তে নিয়ে এসেছি। কিসের মাধ্যমে? আমরা খাবারের মাধ্যমে পাই। খাবারের মাধ্যমে যেটা আমরা রান্না করে খাই তার মধ্যে প্রাণশক্তি থাকে না, তার মধ্যে থাকে মেটেরিয়ালস, মিনারেলস, কিছু অনুপরমাণু, যেগুলো আমাদের শরীরটাকে তৈরি করতে সহায়তা করে, খুব কম পরিমাণে থাকে। আমরা যেগুলো ফল, তারপরে কাঁচা কাঁচা জিনিস যেগুলো গাছ থেকে আসে, উদ্ভিদ থেকে আসে, সেই যে জিনিসগুলো যখন গ্রহণ করি তার মধ্যে কিন্তু রেইকি বা প্রাণশক্তি থাকতে পারে। আমরা যে শ্বাসবায়ু নিচ্ছি, এই বায়ুর মধ্যেও কিন্তু এয়ার প্রাণা হিসেবে রেইকি থাকে। তারপরে আমরা যে জল পান করছি, জলের মধ্যেও থাকতে পারে। এইগুলো হলো আমাদের চাহিদার 100-র মধ্যে এই তিনটে মিলিয়ে 10 থেকে 20% আমরা এইটা থেকে পাই।
80% আমরা পাই আমাদের চক্র সিস্টেম থেকে। হ্যাঁ, চক্রকে বোঝার জন্য আপনাকে আমার চক্রের ভিডিও দেখতে হবে, যার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে রেখেছি। ভিডিও শেষ হলে অবশ্যই দেখবেন। চক্র হলো এমন একটা অর্গ্যান যেটা ঈশ্বর অদৃশ্যভাবে তৈরি করেছে। আমাদের শরীর দুরকম অর্গ্যান দিয়ে তৈরি, একটা দৃশ্যমান অর্গ্যান, একটা অদৃশ্যমান অর্গ্যান। অদৃশ্যমান অর্গ্যানের মধ্যে বিভিন্ন ধাপ আছে, তার মধ্যে চক্র হলো একটা বিশেষ শ্রেণী। যেই চক্রের কাজ হলো যে এরা কি করে, এরা ওই ভ্যাকিউম ক্লিনারের মতো বাইরে থেকে প্রাণশক্তিকে আকর্ষণ করে এবং যে ব্যক্তির চক্র তার মধ্যে শরীরে প্রাণশক্তি প্রবেশ করিয়ে দেয়। এই জন্য এই চক্রগুলোর ভূমিকা এত গুরুত্বপূর্ণ। এই চক্র আমাদের প্রয়োজনীয় প্রাণশক্তির 80% অবধি সরবরাহ করে। সেই জন্য একটা জিনিস লক্ষ্য করবেন যে ব্যক্তিরা সাধারণত তাদের অনেক ব্যক্তি আছে এমন যারা খুব লাইফস্টাইল ভালো মেনটেন করছে, ভালো খাবার খাচ্ছে, ভালো অ্যাটমসফিয়ারে আছে, তারপরেও তাদের শরীর ঠিক হচ্ছে না। মনে রাখবেন, ভালো খাবার খাওয়া, ভালো পানীয় খাওয়া উচিত, কিন্তু সেটা আমাদের প্রাণশক্তির সরবরাহের 20% অবধি যোগান দিতে পারে। হতে পারে সেই ব্যক্তির কোনো কারণে চক্র সিস্টেম কাজ করছে না, সেই জন্য তা এত কিছু যত্ন আত্তি করেও তার শরীরের কোনো উন্নতি হচ্ছে না, কারণ চক্র তার 80% প্রাণশক্তি প্রদান করার জন্য দায়ী। এবার আসি রেইকি পদ্ধতি। প্রথম কথা, রেইকি শিখতে চলেছি, আমি রেইকি শিখব, কথাটার মধ্যে কিছু সামান্য ত্রুটি আছে। রেইকি একটা শক্তির নাম, তাকে শেখা যায় না। হ্যাঁ, রেইকিকে ব্যবহার করার কৌশল শেখা যায়। সেই জন্য আমরা যে পদ্ধতিটা ডক্টর মিকাউশুই প্রদত্ত দেওয়া যে পদ্ধতিটা, তার অ্যাকচুয়াল নাম হলো উশুই শিকি রোয়ো, যেটা জাপানি ভাষায়। বাংলা ভাষায় হবে উশুই প্রাকৃতিক আরোগ্য সাধনকারী পদ্ধতি। তার যদি আমরা প্রথম স্তর শিখি সেটাকে বলবো রেইকি ফার্স্ট ডিগ্রি, তার যদি দ্বিতীয় স্তর শিখি সেটাকে বলবো রেইকি সেকেন্ড ডিগ্রি। তো আমরা অ্যাকচুয়ালি রেইকি শিখি না, রেইকি পদ্ধতির, রেইকি শক্তির প্রয়োগ বিধি শিখি। সেই জন্য আমরা রেইকি শিখে আমরা কি বলতে পারি যে আমরা রেইকি হিলিং করছি। তাহলে ছোট করে বলে দিই, রেইকি শক্তি হলো এই ইউনিভার্সের কলকারখানায় সেই রাজমিস্ত্রি যে সমস্ত ইউনিভার্সের মেটেরিয়াল এবং জিনিসকে দিয়ে প্রাণের সৃজন করে, প্রাণের ধ্বংসপ্রাপ্তের কারণও হয়ে দাঁড়ায়। কারণ যেখান থেকে সে সৃজন করে মানে সেখানে তার প্রবাহ সচ্ছল। যখন আপনার শরীর আরও উন্নত থেকে উন্নততর হচ্ছে এবং আপনি আপনার জীবনে উন্নত থেকে উন্নততর হচ্ছেন, তখন জানবেন এই শক্তি আপনার মধ্যে সচ্ছল। যখন আপনার জীবন থেকেও তার যে জীবনী শক্তি কমে আসছে, বা আপনার জীবনের সম্পর্ক বলুন, আর্থিক জীবন বলুন, বা যে কোনো জীবন বলুন, সেটা কাজ করছে না ঠিকভাবে, তখন জানবেন এই শক্তি আপনার অসচ্ছল, মানে পর্যাপ্ত পরিমাণে নেই। আর যেই দিন এই শক্তি কোনো জীবদেহ থেকে বিদায় নেয়, সেই অবস্থাটাকে বলা হয় মৃত্যু। তাহলে রেইকি পদ্ধতি এমন একটা পদ্ধতি যেখানে আপনি সচেতনভাবে এই শক্তিটাকে আগমন করার পদ্ধতি শেখেন। ধরুন আপনি একটা খাবার খাচ্ছেন, সেই খাবারের মধ্যে প্রাণশক্তি আছে। আমরা যে কোনো রোগের ক্ষেত্রে এইটা মনে করব যে রোগটা হয়েছে সেই অর্গ্যানের মধ্যে প্রাণশক্তির প্রবাহ কমে গেছে, তাই জন্য সেই রোগটা তার শরীরে আছে। ধরুন আপনার এখন লিভারের প্রবলেম হয়েছে, তার মানে আমরা বলবো যে লিভারের মধ্যে প্রাণশক্তি পর্যাপ্ত পরিমাণে যাচ্ছে না, যেটা তার সুস্থ থাকার সময় যাচ্ছিল। আপনি এখন একটা খাবার খাচ্ছেন, তার মধ্যে কিছু প্রাণশক্তি আছে। আপনি কি খাবারটাকে বলতে পারবেন যে খাবার, তোমার মধ্যে যে প্রাণশক্তি আছে সেটা তুমি আমার লিভারকে গিয়ে দিও? আপনি বললেও সে হয়তো খাবার কথা শুনবে না। খাবারটা সিম্পলি আপনার হজম সিস্টেমে যাবে এবং সেখানে পাচিত হয়ে ন্যাচারালি বেরিয়ে যাবে, আর তার শক্তিটা গোটা বডিতে ডিস্ট্রিবিউট হয়ে যাবে। তো আপনি নিজে চেয়ে কোনো অঙ্গের প্রতি এনার্জিকে ফ্লো করতে পারছেন না। এটাই তফাৎ, যে রেইকি শিখেছে সে সচেতনভাবে কোনো অঙ্গের প্রতি এনার্জিটাকে ফ্লো করতে পারবে, প্রাণশক্তিকে ফ্লো করতে পারবে, আর যে রেইকি শেখেনি সে পারবে না এটা করতে। তো এইটুকুনি ডিফারেন্স। তো এটা শিখলে কি হয়, এই রেইকি শক্তি আপনার জীবনের শরীর, মন, আপনার পারিবারিক জীবনে কতটা সচ্ছলতা আপনি ভোগ করবেন, আপনার সম্পর্ক কতটা ভালো হবে, আপনার পেশা কতটা ভালো হবে, আপনার
জীবনের অন্যান্য অ্যাসপেক্ট, যতভাবে একটা মানুষের জীবনকে কল্পনা করা যায় সুখ দুঃখের নিরিখে, সেই অ্যাসপেক্টগুলো কতটা ভালো কাজ করবে, কতটা আপনার জীবন সচ্ছল হবে, সেইটা নির্ভর করছে এই শক্তিটারই ওপর। যদি এই শক্তিটা কমে যায়, ধরুন এক একটা ব্যক্তিকে দেখবেন যারা আর্থিকভাবে প্রচুর উন্নতি পেয়েছে, কিন্তু তার কোনো সম্পর্কের ক্ষেত্রে বা তার পরিবারের ক্ষেত্রে তার বিচ্ছিন্নতা আছে, তার মানে বুঝবেন যে তার সম্পর্ক এবং পরিবারের ক্ষেত্রেই এনার্জিটা কাজ করছে না, কিন্তু তার আর্থিক জগতের ক্ষেত্রে এনার্জিটা সঠিকভাবে কাজ করছে। আপনি যদি চান যে আপনার জীবনের কোনো রকম ল্যাকিং আছে, কোনো রকম কোনো একটা জায়গা ঠিকভাবে কাজ করছে না, তাহলে আপনি সেই অংশে জীবনের রেকি এনার্জিকে ফ্লো করে, প্রাণ শক্তিকে ফ্লো করে সেই অংশটিকে জীবন্ত করে তুলতে পারেন, নতুন জীবনদান দিতে পারেন। এই ক্ষমতা আপনার মধ্যে থাকবে। আমরা আসুন চলে যাই যে রেকি হিলিং যখন শিখব, তখন এর মধ্যে ফার্স্ট ডিগ্রি আর সেকেন্ড ডিগ্রির মধ্যে কি বিভেদ আছে। আপনারা অনেকেই মনে করছেন যে রেকি ফার্স্ট ডিগ্রি মানে কি আর সেকেন্ড ডিগ্রি মানে কি। রেকি ফার্স্ট ডিগ্রি হচ্ছে সেই অংশ যেটা আপনি প্রথমে শেখেন। এখানে আপনি যে কোনো ব্যক্তির নিজের অথবা অন্যের স্পর্শের মাধ্যমে সরাসরি তাকে স্পর্শ করে আপনি প্রাণশক্তির প্রবাহ তার মধ্যে করতে পারেন। এখানে একটা জিনিস বলে রাখি, আপনি যখন হিলিং করছেন কাউকে, আপনি কিন্তু চিকিৎসক নন, আপনি হলেন রেকি চ্যানেল। রেকি চ্যানেল কথাটা হলো তারের মতো, তার ধরে নিন একটা তার, বৈদ্যুতিক তার। কারেন্টটা কিন্তু সে নয়, কারেন্টটা হলো রেকি, আর যন্ত্রটা হলো সেই ব্যক্তিটা যাকে আপনি হিলিং দিচ্ছেন। তারের কাজ হলো বিদ্যুৎকে প্রবাহ করে যন্ত্রে পৌঁছে দেওয়া। এখানে তার কিন্তু ওই যন্ত্রটিকে চালাচ্ছে না, চালাচ্ছে বিদ্যুৎ। তার হলো কেবলমাত্র মাধ্যম। সেজন্য আপনি হলেন রেকি মাধ্যম, আপনি এখানে চিকিৎসক নন। সেই জন্য এখানে সবথেকে বড় সুবিধা এইটাই, যেহেতু এখানে মানুষ চিকিৎসক নয়, সেই জন্য, আর এখানে যেহেতু প্রকৃতি চিকিৎসক, সেই জন্য এখানে ভুল হওয়ার সম্ভাবনা 100% নেই। কোনোভাবে আপনি রেকির ভুল প্রয়োগ করতে পারবেন না, বা রেকির ভুল প্রয়োগ করা সম্ভবই নয়, কারণ এটা প্রকৃতি সৃষ্ট শক্তি। আর এই শক্তি আপনি যখন অন্যের শরীরে চ্যানেলাইজ করছেন, তখন সেখানে কোনো রকম ভুল হতে পারে না। সে আপনি যেরকমই শিক্ষাগত যোগ্যতার হন, আপনার মন মগজ যতটা বেশি কম চলে বা বেশি চলে, যাই হোক না কেন, এখানে কোনো ভুল করা সম্ভব নয়। এটা হলো সবথেকে বড় রেকি পদ্ধতির সুবিধা। রেকি ফার্স্ট ডিগ্রিতে আবার ফিরে আসি। রেকি ফার্স্ট ডিগ্রি হলো শারীরিক লেভেলের চিকিৎসা করে। তার মানে আপনার শরীরে ব্যথা হচ্ছে, আপনার শরীর খারাপ, আপনার শরীরের কোনো সমস্যা আছে, সেই লেভেলের চিকিৎসা কিন্তু রেকি ফার্স্ট ডিগ্রিতে হয়। মনের ক্ষেত্রে চিকিৎসা আংশিকভাবে বা অল্প স্বল্প ফার্স্ট ডিগ্রি দিয়ে কভার করা যায়, কিন্তু সেটা প্রত্যক্ষভাবে মনকে কিন্তু কভার করা ফার্স্ট ডিগ্রি দিয়ে যায় না। যে ব্যক্তি বা মানুষকে আপনি হাতে স্পর্শের মধ্যে আনতে পারবেন, হাতে স্পর্শের নাগালের মধ্যে আছে, তার শরীরকে স্পর্শ করে আপনি এই শক্তির প্রভাব তার জীবনে বা তার শরীরে করতে পারেন। এখানে গাছপালা পশু পাখিকেও আপনি অ্যাড করতে পারেন। এটা হলো রেকি ফার্স্ট ডিগ্রির সিলেবাস, বা এটাই হলো শিক্ষাগত বাউন্ডারি রেকির। এটা মাত্র 100-র মধ্যে রেকি ফার্স্ট ডিগ্রির মধ্যে 15 থেকে 20% স্কোপ আমরা দেখতে পাই। 80% স্কোপ আছে রেকি সেকেন্ড ডিগ্রিতে। একটি ব্যক্তি যে রেকি ফার্স্ট ডিগ্রি শিখেছে, এখনো সেকেন্ড ডিগ্রি শেখেনি, তার রেকি শেখা এবং না শেখা অনেকটাই সমান, কারণ রেকি সেকেন্ড ডিগ্রি আনতে চলেছে তার এমন স্কোপ, যেটা দিয়ে তার জীবনের বহুবিধ এবং অসীম পরিমাণে উন্নতি করা সম্ভব হয়। রেকি সেকেন্ড ডিগ্রি ক্লাসে আপনি শিখবেন 3টে সিম্বল, যেই সিম্বলকে ব্যবহার করে আপনি আপনার অতীত জীবনের হিলিং করতে পারেন। যেমন ধরুন, ছোটবেলায় আপনাকে কেউ কোনো মনে দুঃখ দিয়েছিল বা অতীত সময়ে মনে দুঃখ দিয়েছিল, সেই কথাটা এখনো পর্যন্ত আপনার মনে আসে এবং আপনার মনকে ব্যথিত করে। সেই কথাটা মনে করার কোনো দরকার নেই, আপনিও জানেন, এবং সেখান থেকে আপনি বেরোতে চান।
আপনি যখন অতীত জীবনে রেকি হিলিং করবেন তখন দেখবেন সেই স্মৃতিটা আপনার মনে থাকবে, কিন্তু তার প্রভাবটা, যেটা আপনাকে কাঁদাতো বা ব্যথিত করতো, সেইটার কোনো প্রভাব আপনার মধ্যে থাকবে না বা এতটাই কমে যাবে যে আপনার সেই ঘটনাটা নেগলিজেবল মনে হবে, তুচ্ছ মনে হবে। দ্বিতীয়ত, আপনি ভবিষ্যৎকালের যদি জন্য কোনো প্ল্যান করেন, ধরুন আপনি একটা গাড়ি নেবার প্ল্যান করছেন, আপনি কোনো ইন্টারভিউয়ে জব পাওয়ার জন্য প্ল্যান করছেন, আপনি কোনো একটা শরীর খারাপ আছে যেটা ঠিক হবার প্ল্যান করছেন, বা একটা কোনো অপারেশন আছে প্ল্যান করছেন, বা কোনো ইন্টারভিউ আছে যেন চাকরিটা লেগে যায় তার প্ল্যান করছেন, এই সমস্ত ক্ষেত্রে আপনার ভবিষ্যৎকালের প্ল্যানিংয়ের ক্ষেত্রে রেকি যখন আপনি প্রবাহিত করবেন, রেকি আপনাকে সাহায্য করবে সেই ঘটনার মধ্যে যেন আপনি সর্বোচ্চ ফল পান। এরপরে আসছে সেকেন্ড ডিগ্রিতে আপনি নিজের মনকে হিলিং করতে পারবেন। মনের মধ্যে ওঠা ক্ষোভ, হিংসা, লালসা, দেশ, ভয়, ভীতি বা মনের যে কোনো রকম ভারসাম্যহীনতা বা মানসিক চাপ, ডিপ্রেশন, হতাশা, প্যানিক, ভয়, এই সমস্ত জিনিসের ওপর আপনি রেকি সেকেন্ড ডিগ্রি হিলিংয়ের পর থেকে ধীরে ধীরে এখান থেকে বেরোনা শুরু করবেন। রেকি সেকেন্ড ডিগ্রি আপনাকে এই ক্ষমতাটা দেবে। রেকি সেকেন্ড ডিগ্রির যে মজাদার জিনিসটা হলো, সেটা দূরে বসে থাকা যে কোনো ব্যক্তির চিকিৎসা করতে পারবেন। সেটা আজকেই ক্লাসে আমি আলোচনা করছিলাম যে দূরে বসে থাকা ব্যক্তিকে যখন আমরা চিকিৎসা করি, আমরা এটাই মনে করি যে আমার সঙ্গে তো সেই ব্যক্তির কোনো সম্পর্ক নেই বা মাঝখানে তো কোনো কানেকশন নেই, তাহলে এই শক্তিটা কি করে এত দূর প্রবাহিত হবে? ধরুন আপনি এখানে বসে আমেরিকায় কাউকে হিলিং করছেন, তাহলে এত দূর শক্তিটা যাবে কিসের মাধ্যমে? আমি তাকে বোঝালাম যে আমরা মনে করছি আমরা পরস্পর থেকে দূরে আছি আর মাঝখানের জায়গাটা ফাঁকা, কিন্তু কেউ কোনো জায়গায় ফাঁকা নয়। পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড প্রাণ শক্তিতে পরিপূর্ণ। আমরা প্রাণ শক্তির মহাসাগরে সব কটা প্রাণী একসঙ্গে ডুবে আছি। তার মানে এই প্রাণ শক্তির মাধ্যমেই আমরা একে অন্যের সঙ্গে যুক্ত, কারণ আমরা একই মহাসাগরের বাসিন্দা। আর এই প্রাণ শক্তি কি করে, আমাদের থেকে এনার্জিটাকে চ্যানেলাইজ করে যে ব্যক্তির শরীরে এনার্জিটার ঘাটতি আছে তাকে যখন আমরা হিলিং করছি, দূরে বসে সেই ব্যক্তি এনার্জি পেয়ে তার জীবনে কল্যাণকারী ভূমিকা সৃষ্টি করে। এটাই হলো রেকি দূরবর্তী চিকিৎসার সিদ্ধান্ত। আপনার যদি কোনো গ্রহগত সমস্যা থাকে বা প্রতিকার করছেন গ্রহের, বা আপনি চান যে সবথেকে বেশি এফেক্টিভ কোনো প্রতিকার আপনি করতে চান, তাহলে যে কোনো একটা গ্রহকে, যেটা আপনার সমস্যার কারণ, তাকে 1 মাস রেকি হিলিং করুন। কিভাবে পদ্ধতিতে করবেন সেটা আমি ক্লাসে যখন আপনি শিখবেন আমি বুঝিয়ে দেব। তারপর আমাকে ফলাফলটা অবশ্যই জানাবেন, আমি সেই নিয়ে কোনো ডিটেলসে বলতে চাইছি না। তারপরে আপনি যদি বাস্তু হিলিং করতে চান, কেউ আপনাকে বলেছে আপনার বাস্তুতে প্রবলেম আছে, সত্যি সত্যি আপনার বাড়ি ঢুকলে দেখা যায় মাথা ভার হয়ে যায়, শরীর খারাপ করে, কিন্তু বাড়ির বাইরে থাকলে ভালো লাগে, বাড়িতে ঢুকলে ঝগড়াঝাটি হয়, তাহলে আপনি লাগাতার 15 দিন বাড়িকে রেকি দ্বারা হিলিং করুন। তারপর আমাকে অবশ্যই ফিডব্যাক জানাবেন। তার জন্য হিলিং করতে আপনার একটু সময় খরচা হবে, কিন্তু 1 টাকার জিনিসও খরচা হবে না। তাহলে আপনি এই পদ্ধতি বুঝতে পারবেন যে এই পদ্ধতি কতটা বেশি মহিমাময়। তারপর আপনি আরও ডিটেলসে যান। আপনার জীবনে ধরে নিন কোনো নেগেটিভ শক্তির প্রভাব আছে, বা আপনার বাড়িতে দৃশ্যমান কোনো প্রাণী ছাড়া অদৃশ্যমান কোনো শক্তি বসবাস করে। সেই শক্তির সদ্গতি এবং মঙ্গল কামনা চেয়ে আপনি রেকি প্রবাহ করে সেই শক্তিকে আপনি মুক্ত করে তার থেকে আশীর্বাদ প্রাপ্ত হতে পারেন এবং তার সৃষ্ট সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেন, এবং তাদেরকে আমরা সাধারণভাবে বলি বিদেহী আত্মা। এক্ষেত্রেও রেকি হিলিং থেরাপি সাহায্য করে থাকে। এরপরে আপনি যদি চান যে আমি কোনো ইচ্ছা পূর্তির জন্য মনের কামনা রেখে একটা রেকি বাক্স তৈরি করব এবং কোনো বস্তুকে আমি চার্জ করতে চাই, সেক্ষেত্রে আপনি স্বপ্ন পূরণের চিঠি লিখে আপনি রেকি দিয়ে আপনি সেটাকে বাস্তবায়িত করার জন্য হিলিং করতে পারেন। এছাড়াও আপনি যে কোনো স্থানকে রেকি এনার্জি দ্বারা প্রোটেক্ট করতে পারেন বা রক্ষা কবচের একটা শিল্ড তৈরি করতে পারেন। সব সময় একটা জিনিস খেয়াল রাখবেন, রেকি এনার্জি কাজ করে আপনার সর্বোচ্চ ভালোর জন্য। রেকি এনার্জি আপনার সেই বাবার মতো যার কাছে অন্যায় আবদার করলে কিন্তু আপনি কোনোভাবে পেতে পারেন না, বা আপনি হয়তো যে আবদারটা করলেন সেটা প্রকৃত অন্যায় আবদার, কিন্তু আপনি জানেন যে এইটা হয়তো ভালো আবদার,
কিন্তু তার সত্ত্বেও কিন্তু রেকি শক্তি দেখবে যে আদৌ সেই জিনিসটা অন্যায় আবদার কিনা, বা সেই জিনিসটা যদি বাস্তবায়িত হয় আপনার জীবনে কোনো সমস্যা আসতে পারে কিনা। যদি সমস্যা আসে সেই ক্ষেত্রে কিন্তু রেকি শক্তি আপনাকে সেই জিনিসটা দেওয়ার চেষ্টা করবে যেটা আপনার জীবনের জন্য সার্বিক মঙ্গলময়। রেকি সেকেন্ড ডিগ্রিতে যেটা আরও শিখবেন সেটা হলো, যেটা সকলের জীবনে প্রয়োজন হয়, সম্পর্কের আরোগ্যকরণ। যদি কোনো সম্পর্ক বিগড়ে যায় এবং আপনি চান সেই সম্পর্কের রিভাইভাল হোক, বা সেই সম্পর্কটা আগের জায়গায় চলে আসুক, বা কোনো সম্পর্ক আপনি তৈরি করতে চান, সেক্ষেত্রেও আপনি রেকির সম্পর্ক আরোগ্যকরণ পদ্ধতি ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু ওই সর্বোচ্চ ভালোর যে সিদ্ধান্তটা